তুমি না জেনে শুনে আমাকে পরাহীন করে দিলে। তবে শোনো মা, তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছ, আমি তোমাকে দুটি অভিশাপ দিচ্ছি। আমিও যদি তোমার সন্তান হয়ে থাকি, আমিও যদি নারায়ণের পরম ভক্ত হয়ে থাকি, আমিও যদি তিন অন্তরে গায়ত্রী জপ করে থাকি, তা আমিও তোমায় অভিশাপ দিলাম, আগামী জন্মে আমি তোমার পতি হব ঠিকই, কিন্তু ঘরে বাইরে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, 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 কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আরে জনমে তোমাকে সবাই মা বলে ডাকছে, আগামী জন্মে তোমাকে কেউ মা বলে ডাকবে না। এই তোমার অভিশাপ মা। তাই মা আবার অভিশাপ নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন নারায়ণের চরণে, লুটিয়ে পড়লেন তার আতুলে রাঙা চরণে, আর বলছে, হে তুমি কি করেছো প্রভু, হে তুমি কি করেছো। তাই মা লক্ষ্মী কাঁদছে আরে বলছে, আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় রতন শান। আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় রতন শান। আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখিত মারে, মন মাঝে অন্তরে যাবে। প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় অন্তর স্বামী। আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় অন্তর স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আমার আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি আমার মন চিন্তামণি। মরমের অনুভূতি শিথির লাগে। আমার মরণের অনুভূতি স্মৃতির লাগিয়া। মরমের অনুভূতি শিথির লাগে। আর মরণের অনুভূতি স্মৃতির লাগে। এক প্রাণ এক মন তুমি আর আমি। অন্তর জামি। আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় অন্তর স্বামী। আমার প্রাণ রমণ রমণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন রতন স্বামী। আমি যে ভক্তের ভগবান,
ভক্তের ডাকে আমাকে সাড়া দিতেই হবে লক্ষ্মী। ঠিক আছে প্রভু, তুমি ভক্তের ডাকে সাড়া দিয়েছ, ভালো করেছ। তবে শোনো প্রভু, আমি যখন দাপর যুগে যাব, আমি যেন তোমার চরণ ছাড়া না হই, তার ব্যবস্থা একটা করো। আর প্রভু, এই জন্মে সবাই আমায় মা বলে ডাকছে, আর আগামী জন্মে কেউ আমাকে মা বলে ডাকবে না। তাই কি হবে প্রভু? শোনো লক্ষ্মী, শোনো, আগামী দাপর যুগে তোমার স্বামী হবে আয়ন ঘোষ, মা কালী সাধক। সে সবসময় উঠতে বসতে সবসময় বলবে জয় মা, জয় মা। মাগো, মাগো, সবার মঙ্গল কর মা, সবার মঙ্গল কর। সবার মঙ্গল কর। তাই কাঁদছে আর বলছে শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকবো না ও গো মা, মাগো আমার মামা বলে ডাকবো না আর। যদি আমায় না নিস কোলে। এবারে মামা বলে ডাকবো না আর, যদি আমায় না নিজ কোলে। সবা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। কালো মেয়ে গান গেয়ে যায় খেলিয়ে মাথার চুল। আর কালো মেয়ে গান গেয়ে যায় খেলিয়ে মাতার চুল। কালো মেয়ে গান গেয়ে যায় খেলিয়ে মাথার চুল। ওই কালো মেয়ে গান গেয়ে যাই খেলিয়ে মাথার চুল। মায়ের মাথায় শোভে লাল করবে। ও গো মা, মাগো আমার ও গো মা, মাগো আমার মায়ের মাথায় শোভে লাল করবে পায়ে জবা ফুল। মায়ের মাথায় শোভে লাল করবে পায়ে জবা ফুল। শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামা মা, মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। জয় মোর কৃষ্ণ রাধারমণ হরি বল। মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শোনো প্রভু, শোনো, আগামী তাপর যুগে আমার সাথে যখন আয়ন ঘোষের বিবাহ হবে, আমি যেন তোমার গলায় প্রথম মালাটি পরাতে পারি।
তার ব্যবস্থা একটা করো প্রভু। আর প্রভু আর একটা কথা, আমি কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করব না। জন্মাবার সাথে সাথে আমার যেন দুটি চোখ অন্ধ থাকে, আর চোখ খোলার সাথে সাথে আমি যেন তোমায় দেখতে পাই। তাই হবে লক্ষ্মী, তাই হবে। তাই লক্ষ্মীর সমস্ত কথা নারায়ণকে জানালেন। আর নারায়ণ লক্ষ্মীকে বলছে, শোনো লক্ষ্মী শোনো, আগামী দাপর যুগে আমিও আসব কৃষ্ণচন্দ্র রূপে। আর তোমার নাম কি হবে জানো লক্ষ্মী? কি হবে? বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। লক্ষ্মী হইবে রাধা। বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। লক্ষ্মী হইবে রাধা। আমার লেখনে আয়নের ঘরে বধূ রূপে থাকবে বাধা। ওই নাই আমার লেখনে আয়ানের ঘরে বধূ রূপে থাকবে বাধা। আমার লেখনে আয়নের ঘরে বধূ রূপে থাকবে বাধা। হয় নাই আমার লেখনে আয়নের ঘরে বধূরূপে থাকবে বাধা। আমার লক্ষ্মী রাধা হবে। বলে আমার লক্ষ্মী রাধা হবে। আমার লক্ষ্মী রাধা হবে। বলে আমার লক্ষ্মী রাধা হবে। আমি তোমায় দিলাম। বলে আমার লক্ষ্মী রাধা হবে। এইবার আমি তোমায় দিলাম। বলে আমার লক্ষ্মী রাধা হবে। এইবার আমি তোমায় দিলাম। বলে আমার লক্ষ্মী রাধা হবে। মুখে হরি হৃদয় মোর হরি কৃষ্ণ বলে লক্ষ্মী রাধা হবে। এইবার আমি তোমায় দিলাম। আমার লক্ষ্মী রাধা। বলে আমার লক্ষ্মী রাধা হবে। আর দাপর যুগে কোনোদিন রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে না। তা আমরা কি বলে থাকি না রাধা কৃষ্ণ, তাই তো মায়েরা? আমরা কি বলি? রাধা কৃষ্ণ। তো রাধা কৃষ্ণ কি জয়। মায়েরা কেউ বলছে? এদিকে বাবারা, রাধা কৃষ্ণ কি? বিশ্বভানু রাজনন্দিনী কি? শ্যাম সুন্দর কি? অনেকে দেয়নি, আবার গোড়াই থেকে না, সব সবাই বসার জায়গাটা ঠিক হল। শ্যাম সুন্দর কি? জয় বিশ্বভানু রাজনন্দিনী কি? জয় রাধা রানী কি? জয়। তা মায়েরা, কোনোদিন দাপর যুগে রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে না। রাধাকে ভজনা করলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে। তা আমরা সবাই যখন 3টি ঘন্টা এক জায়গায় হতে পেরেছি, আমরা সবাই মিলে রাধা নামে ভজনা করব। তা কারা কারা রাধা নামে ভজনা করবে দেখে দুটি বাহু তুলুন। এদিকে তুলুন বাবারা। যারা দাঁড়িয়ে আছেন তারা তুলুন, লজ্জাবার কোনো দরকার নেই। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি পারেন মায়েরা? হরি হরি নিতাই বল। গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। রাধা রাধা
রাধা রাধা রাধা বলো ওরে মন। সবাই দুটি বাহু তুলে করো করো তালি দিয়ে হবে। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মনে যাবি মধুর বৃন্দাবন, মনে যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মনে যাবি মধুর বৃন্দাবন, মনে যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আস্তে কি বলছে? রাধা নামে দুই অক্ষরে। তা রাধা নাম মাত্র দুই অক্ষরে। তা কারা কারা রাধা নামে করতে চান দেখি দুটি বাহু তুলুন। হাত নেমে যাচ্ছে কেন? রাধা নামের দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আস্তে। কেউ রাধা নাম বলছে? রাধা নাম কেউ বলছে? কারা কারা বলেন দেখি হাত তুলুন তো। এরা কেউ বলে না? কি বললো কাকু? কারা কারা বলে না দুটি বাহু তুলতে বলেছে? দেখি কারা কারা রাধা নাম করতে চান দেখি দুটি বাহু তুলুন। এই যে বাবা তুলুন, যারা দাঁড়িয়ে আছেন তুলুন। আমার সাথে বলতে হবে, ঠিক আছে? রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। 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 রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মনে যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন,
যদি যাবি মধুর বৃন্দাবন রাম বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন। তাই নারায়ণের কথা মতো দাপর যুগে সবাই জন্মগ্রহণ করলেন। দেখুন মায়েরা, রাধা রানীর জন্ম কেমন ভাবে হয়েছিলেন। তাই একদিন বিশ্ববানু রাজার স্ত্রী কীর্তিকার কোনো সন্তান আদি কেউ ছিল না। তাই তিনি খুব কষ্টেই দিন কাটাতেন। তাই একদিন বিশ্ববানু রাজা সরোবরে চান করতে গিয়েছে। গিয়ে দেখলেন যে একটি অপরূপ দৃশ্য, জলের মধ্যে সোনালী কালারের পদ্ম ফুল চকমক চকমক করছে। তাই তিনি তার কাছে গিয়ে দেখলেন একটি অপরূপ দৃশ্য, একটি অন্ধ শিশুকন্যা। তাই সঙ্গে সঙ্গে বিশ্বভানু রাজা সরোবরে নেমে সেই পদ্ম ফুলের মধ্যস্থল থেকে শিশু কন্যাটিকে বক্ষ মাজারে জড়িয়ে ধরে গৃহের দিকে ফিরছে। আর গৃহে ফিরে মা কীর্তিকাকে ডাকছে, কীর্তিকা, ও কীর্তিকা, দেখো দেখো আমি কি এনেছি। তাই কীর্তিকা মা আমার স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে বাইরে এসে দেখছে যে রাজার কোলে একটি অন্ধ শিশুকন্যা। এই সন্তান তুমি কোথায় পেলে? তাই বিশ্বভানু রাজা সব ঘটনাটি খুলে বললেন। তাই মা কীর্তিকা বলছে, জানো স্বামী, আমাদের তো কোনো সন্তানাদি কেউ নাই, তাজ থেকে এই আমাদের সন্তান। তা মায়েরা, সন্তান বলে তো হবে না, পাড়ার প্রতিবেশীরা অনেক কিছু কথা বলবে। তাই মা কীর্তিকা ঠিক করেছেন একে 10 মাস 10 দিন ঘরে রেখে দেবে। তাই 10 মাস 10 দিন ঘরে রেখে দিয়ে নিজের পেটে কাপড়ের পুটলি করে সবাইকে বলছে, আমি গর্ভবতী হয়েছি, আমি গর্ভবতী হয়েছি গো, আমি গর্ভবতী হয়েছি, আমি গর্ভবতী হয়েছি। তাই 10 মাস 10 দিনের পরে খবর গেল মা কীর্তিকার একটি অন্ধ শিশু কন্যা হয়েছে। সঙ্গে সঙ্গে সেই খবরটা চলে গেল নন্দালয়ে মা যশোদার কাছে। কারণ যশোদা ছিলেন কীর্তিকার সই। তা মায়েরা বলুন তো, সই কাকে বলে? না, যিনি খুব কাছের বন্ধু তাকেই বলা হয় সই। তাই মা যশোদা ঠিক করেছেন গোপালকে রেখে একবার দেখে আসবে। তাই মা যশোদা গোপালকে বলছে, বাবা গোপাল, তুমি বাবার সাথে খেলা করো, আমি এক জায়গায় যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। তাই গোপাল কি কথা শোনার ছেলে, তাই কি বলছে, আমি যাব মা, আমি যাব মা, তোমার সঙ্গে আমি যাব, বলে তোমার সঙ্গে আমি যাব মা, তোমার সঙ্গে আমি যাব, বলে তোমার সঙ্গে আমি যাব মা, যেখানে যাবে তুমি, যেখানে যাবে সেখানে যাব, তোমার সঙ্গে আমি যাব মা, যেখানে যাবে সেখানে যাব, তোমার সঙ্গে আমি যাব মা, যেখানে যাবে সেখানে যাব, তোমার সঙ্গে আমি যাব মা, তুমি যেখানে যাবে সেখানে যাব, তোমার সঙ্গে আমি যাব মা। তাই গোপাল মা যশোদাকে বলছে, আমি যাব মা, আমি যাব মা। এদিকে নন্দ মহারাজা আর থাকতে পারলেন না। নন্দ মহারাজা মা যশোদাকে দেখে বলছে, যশোদা
ছোট্ট ছেলে যখন কান্না করছে ওকে নিয়েই যাও না, রোহিণী ওকে ভালো করে সাজিয়ে দেবে। তাই মা যশোদা আমার গোপালকে কোলে তুলে নিয়ে বলছে, বাবা গোপাল, তুমি দুষ্টুমি করবে না, না মা, তুমি অন্যায় করবে না, না মা, তুমি কারোর ক্ষতি করবে না। না মা। তা এই বলে মা যশোদা আমার গোপালকে নিয়ে চলেছেন। আর ওদিকে কীর্তিকা মা আমার ফুলের দোলনা সাজিয়ে তার অন্ত শিশু কন্যাকে দোলনায় দোল দিচ্ছে আর ঘুম পাড়ানি গান করছে। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার সোনা মানে ঘুমায় যেন পাগল পাড়া। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে